দই খাওয়ার পর দইয়ের ভাঁড় ফেলে না দিয়ে সেই একই ভাঁড়ে আবার নতুন করে দই পেতে নিতে পারেন। দই এত সুন্দর জমবে, আর দই খেতে হবে একবারে দোকানের মতো। দেখুন বন্ধুরা, কি সুন্দর দই জমেছে, একবারে কাঠ হয়ে দই জমেছে, যেটা একটু কাত করলেও উল্টে পড়ে যাচ্ছে না। এখন আমি দইটা একবার কেটে দেখাই। দেখুন বন্ধুরা, এই মিষ্টি দই কত সুন্দরভাবে জমেছে। এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো দই খেতে কার না ভালো লাগে। এটা ঘরে পাতা দই, আর আগে প্রথমে যে হাঁড়িটা দেখিয়েছিলাম সেটা দোকানের দই। দেখুন কোনো পার্থক্য আছে কি? খেতে হয়েছে একবারে দোকানের মতো। আর দইটা কেটে নেওয়ার পরও দেখুন ভাঁড়ের তলাতে একটুও জল জমছে না। তাই দোকানের মতো একই স্বাদের এই রকম দই জমাবার জন্য প্লিজ আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখুন আর এই রকম দই বানিয়ে নিন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটা দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তাহলে শুরু করা যাক রেসিপিটা। দই বানাবার জন্য এখানে আমি 1 লিটার দেশি গরুর দুধ ফুটতে দিয়েছি। ভালোভাবে যদি দই জমাতে হয় তাহলে দুধ অবশ্যই গাঢ় করে নিতে হবে। এই পাতলা দুধেও দই জমবে, কিন্তু দইটা কেটে নেওয়ার পর দই থেকে জল বেরোবে, দইটা ভালো মতো জমবে না। তার জন্য এই দুধটাকে আমি গাঢ় করে নিচ্ছি। দুধটা ফুটতে শুরু করার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি, আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছি। সব সময় নাড়ার দরকার নেই, তবে খেয়াল রাখতে হবে দুধ যেন উতলে পড়ে না যায় বা তলায় ধরে না যায়, তার জন্য অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর দুধটা ফোটার সময় সাইডে যে সরগুলো জমছে সেটাও মাঝে মাঝে এইভাবে হাতা দিয়ে তুলে নিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে ফুটতে প্রায় অর্ধেক হয়ে গেছে, আর কতটা পরিমাণে পুরু হয়ে গেছে। ভালো দই পাততে গেলে এই রকম পুরু দুধই প্রয়োজন। 1 লিটার পরিমাণ পিওর দেশি গরুর দুধ ফুটিয়ে মেরে সেটাকে 500 বানিয়ে নিলাম। এখন দুধটাকে নামিয়ে রাখছি। এখন একটা কড়াই গরম করে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। তারপর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। চিনিটা এক জায়গায় না দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। চিনিটা একবারে পাতলা করে এইভাবে কড়াইয়ের মধ্যে মেলে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে, বাড়ালে কিন্তু হবে না। লো ফ্লেমে 2-3 মিনিট রাখলেই দেখা যাবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। কড়াইয়ে চিনিটা দেওয়ার পর চিনিতে কিন্তু খুন্তি বা চামচ কিছুই ঠেকানো যাবে না। চিনিটা 2-3 মিনিট পর যখন এই রকম তলা থেকে গলতে শুরু করবে, দেখুন কালারটা দেখে বোঝা যাচ্ছে তলা থেকে ব্রাউন হয়ে আসছে, ঠিক সেই সময় খুন্তি দিয়ে এটা নেড়ে দিতে হবে। অনবরত নাড়তে হবে চিনিটা যতক্ষণ না গলে যায়। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুড়ে না যায়, পুড়ে যদি যায় তাহলে কিন্তু তেতো লাগবে। তাই গ্যাসের ফ্লেম ভুলেও বাড়াবেন না, লো ফ্লেমেই কাজটা করতে হবে। দেখুন আমি লো ফ্লেমে খুন্তি দিয়ে সমানে চিনিটা নেড়ে নিচ্ছি। এই সময় চিনিটা খুবই আঠালো হয়, তাই খুন্তির মধ্যে লেগে গেছে, এটা ছাড়তে চাই না। তাই একটা চামচের সাহায্যে চিনিটাকে ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেলের কালারটা দেখুন কি সুন্দর এসছে, কিন্তু এখন অবধি সম্পূর্ণ চিনিটা গলেনি। পুরো চিনিটাই গলিয়ে নিতে হবে, তবেই মিষ্টি দইয়ের কালারটা খুব সুন্দর আসবে। মিষ্টির দোকানে চিনির ক্যারামেল বানিয়ে মিষ্টি দই পাতে, তার জন্যই দইয়ের কালারটা অত সুন্দর আসে। আর এইভাবে দই পাতলে একদম মিষ্টির দোকানের মতোই দইয়ের টেস্ট হবে। দেখুন বন্ধুরা, চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, এতে কিন্তু আর একটাও গোটা চিনি নাই। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। এই দুধটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। লোতে গ্যাসের ফ্লেম রাখতে হবে। এখন সমানে নেড়ে যেতে হবে। কিছুক্ষণ নাড়া পরে এই ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে, তবে সমানে নাড়তে হবে, না হলে এটা মিশতে চাইবে না। দেখুন বন্ধুরা, ক্যারামেলের সাথে যখন দুধটা দিলাম দুধের কালারটা কত সুন্দর চলে এলো। অনবরত এভাবে নাড়তে নাড়তে ক্যারামেলটা গলে যাবে। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। ক্যারামেলটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা এখন খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর যেহেতু দুধটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য আরও 2 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে দুধটা আবার পুরু হয়ে যায়। দোকানে দইয়ের যা দাম, বাড়িতে যদি এইভাবে দই পাড়া হয় স্বাদে তো দোকানের মতো হবেই, তাছাড়া দামেও দোকানের অর্ধেক দাম পড়বে। তাই আপনারাও এইভাবে কম খরচে বাড়িতেই দোকানের মতো দই বানিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর আরেকটু পুরু করার জন্য দুধটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আগে যে পাত্রে দুধটা ফুটিয়েছিলাম সেই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নিচ্ছি। এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। দইটা শেষ হয়ে যাওয়ার পর দইয়ের এই হাঁড়িটা ফ্রিজে ঢাকা দিয়ে ভরে রেখেছিলাম। টাটকা হাঁড়িতে কিন্তু দই জমাতে হবে, বাসি হয়ে গেলে কিন্তু গন্ধ ছাড়বে। আজকেই শেষ হয়ে যাওয়া দইয়ের ভাঁড়। দই জমানোর জন্য এই দইয়ের ভাঁড়টা 1 ঘন্টা আগে বার করে রেখেছি, কারণ ঠান্ডা ভাঁড়ের মধ্যে যদি দইটা জমানো হয় তাহলে দইটা জমতে চাইবে না। এইদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা দিলে হবে না,
দুধটা অবশ্যই কুসুম কুসুম গরম থাকতে হবে। আঙুল ডুবিয়ে একবার দেখে নিতে হবে দুধটা কতটা পরিমাণ গরম আছে। আঙুল যে তাপমাত্রা সহ্য করতে পারবে সেই রকম গরম দুধেই দইয়ের লেসন দিতে হবে। এটা কেনা দই, মিষ্টি দইয়ের লেসন নিলাম 2 চামচ মতো নিয়েছি। টক দইয়ের লেসন দিয়ে যদি দই পাততাম তাহলে লেসনটা কম পরিমাণ লাগতো, কিন্তু যেহেতু এটা মিষ্টি দই আর মিষ্টি দই পারবো, তার জন্য লেসনের পরিমাণটা একটু বেশি লেগেছে। 2 থেকে 2.5 চামচ মতো লেসন নিয়েছি, তার মধ্যে এই দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি। দইটাকে দুধ দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে গোটা পেকে না থাকে। যে লেসনটা দিয়ে দই পাততে হবে সেই লেসনটাও কিন্তু ফ্রিজ থেকে আগেই বার করে রাখতে হবে। যদি ঠান্ডা লেসনে দই পাতা হয় তাহলে কিন্তু দই জমতে চাইবে না। নর্মাল টেম্পারেচারের লেসন দিয়ে দইটা পাততে হবে। আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম যাতে ভালোভাবে গোলা যায়। এটা যে কোনো পাত্রে দইটা পারা যেতে পারে, আজকে আমি ভাঁড়ে দইটা পেরে নিচ্ছি। এখন এটা এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালোভাবে এটাকে গুলে নিতে হবে। তবে দইয়ের ভাঁড়ে যদি দই পাড়া হয় তাহলে 1 দিনের বেশি পারা যাবে না, তাহলে কিন্তু গন্ধ ছাড়বে। প্রথম দিনে দইটা খেতে ভালো লাগে আর দইটাও খুব সুন্দরভাবে জমে আর খেতেও দোকানের মতো লাগে। দ্বিতীয় দিন যদি পারা হয় তাহলে কিন্তু গন্ধ ছাড়বে। দেখুন বন্ধুরা, এটা আমি খুব ভালোভাবে গুলে নিলাম। এখন এই দুধটা আমি দইয়ের ভাঁড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু দইয়ের ভাঁড়ের মধ্যে দই লেগেই আছে তার জন্য আর দই বোলাতে হলো না। যদি নতুন ভাঁড়ে দই পারেন তাহলে অবশ্যই ভাঁড়ের গায়ে দই মাখিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে এটা সারা রাত্রি রেখে দেবো। আমি রাতের বেলায় দইটা পাচ্ছি, সকালবেলায় খুলে দেখাই। দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গেছে। দইটা জমে যাওয়ার পর আমি এটা ফ্রিজে রেখেছিলাম, এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দইটা ভালোভাবে জমে যাওয়ার পর তারপরেই দইটাকে ফ্রিজে ভরতে হবে। কত সুন্দর দই জমেছে দেখুন, যেটা কাত করলেও দইটা পড়ে যাচ্ছে না। এই গরমে শরীর সুস্থ রাখতে বাড়িতে এইভাবে দই বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।